চুপ থাকতাম, কোনো কথা বলতাম না। এটা হচ্ছে প্রথমে যে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটছে। এটা কার লেগে ঘটছে দুর্ঘটনাটা, আজ পর্যন্ত আপনারা সবাই আমার দোষ দিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার দোষ দিচ্ছেন দুর্ঘটনা। এটার কারণে সেকেন্ড যারে বিয়ে করছি সবসময় মুখ বুঝে সবকিছু সহ্য করছি। যার যার সাথে মিশছে বলেন, তিশা, পাশের বাসার ভাবি বলেন, ডিজিটাল কিচেন বলেন, কারোর কাছ থেকে মান সম্মান কিচ্ছু পাইনি ওর ব্যবহারের কারণে। ঠিক আছে, ও সবার সামনে আমার সবসময় নেও হেও। ওই যে আমার একটা আছে না, ওই যে দুর্বল পয়েন্ট। আমার দুর্বল পয়েন্ট কি, আমার ওই যে প্রথম ঘর ছিল একটা, তো সেই ঘরে একটা জামাল হয়েছিল, এটা দুর্বল পয়েন্ট। তো সবসময় সবকিছু নেও হেও, এটা সেটা সবকিছু তো করছেই। ঠিক আছে, তো আমি সবসময় সবকিছু মাইনে নিছি। ইভেন আপনারা তো বলেন যে বাপ মা বাসায় বেড়াতে ছিল, ওনাকে এক কথা ধরতে গেলে বাসা থেকে বের করে দিছে। হয়তো মানে বের হয়ে করে দিছে বলতে কি, ওনারা তো একটু হয়তো কোনো কিছু ঠিক মতো গুছগাছ করে রাখে নাই। সবসময় ওনাদের সাথে ঝাড়ি দিয়ে কথা, উল্টাপাল্টা কথা, কিছু হইলে আমার বলে নেশাখোর, হ্যান ত্যান, আগরুম বাগরুম, সবকিছু সহ্য করি, সবসময় সহ্য করি। কেন আজকে যদি এই সংসারেরও কিছু হয়, আমার এই সংসারটা যদি আজকে ভাঙে, তাহলে আপনারা কবেন যে আমার এই সমস্যা বা আমার দোষ। আমার দোষে একটা বা একটা সংসার ভাঙে, কিছু হইলে সবসময় গায়ে হাত তোলে। আচ্ছা আমি একটা পুরুষ রে ভাই, কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে? আমি জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি। আমি কখনো 1 মিনিটের জন্য বাসা থেকে বাইরে না। কিছু হলে আমার নেশাখোর বানায় দেয়, এটা বানায় দেয়, আগে বারে গেছি এগুলা কয়, অনেক কিছু। আজকে কি কিন্তু আমার লোক হানলে এমন করে কেন আমি জানি না। আমি এত সহ্য করি, এতই করি, তারপরে সবসময় আমার লোকই খারাপ হয়। এই যে আমার একটা বাচ্চা হইলো, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়। আমি প্রত্যেকবার ওর দোষ, তারপর আমি পা ধরে রাখি। কেন রাখি? আজকে যদি কিছু হয় সব দোষ আমার হইব, যে আমার লাগে মনে আমার বউ, ঠিক না? সবাই আমার দোষ দিব, এটাই স্বাভাবিক। আমি যে কেন আবার বিয়ে করছি আর মুখের ভাষা কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেন। বেয়াদব, উচিত কথা বললাম বেয়াদব, উচিত কথা বলে আমি নেশায় থাকি। আর কি? হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট। আমি যখন উচিত কথা বলবো তখন আমি নেশায় থাকবো, তাই না? আমি উচিত কথা বলে উচিত কথাই তো বলছি। আরে ভাই, দুদিন আগে আমার বাপ মাইছে, আমার মাই হয়েছে দেখা, বুঝছেন? হ্যাঁ, আমার বাপ মাইছে, বাপ মা একটু ধরেন এই জিনিস এরকম একটু এমনি রাখে, ঝাড়ি দিয়ে উড়ে। আমার মা হলো সৎ মা, তো উনি আয় ওরে মা সোনা সব করতেছে, দেখতেই পারে না এগো, এমনকি লাস্ট ধরতে গেলে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিছে অপমান করে। আমার বাপ মার মধ্যে আমার তো কোনো টান নাই, হ্যাঁ কোনো টান নাই। কিন্তু বাবা তুই তো একটু সম্মান দিবি নিজের বাপ মার বেলা, মানে এই যে যেই একটু কই এই মনে করেন জ্বলে পড়ে উঠে। হ্যাঁ হ্যাঁ, ওরে কিন্তু ছোট, ওরে কিন্তু আগেই বাসাতে বাইর করে দিছে। আমি আমার ভাই, আমি আমার বাপ মারে গাইল দিমু, যেটা ইচ্ছা এটা করবো। তুই তো বৌমা, তোর মা শোনা করে, তোর পা ধোয়া দেয়, তোর ভাত খাওয়া দেয়, তুই তো একটু ভালো ব্যবহার করবি। তুই আমার বাপ মার লগে যে সকল ব্যবহার করে বাসা থেকে বাইর করে দিছস, হ্যাঁ তোর আমি অনেক ভালোবেসে বিয়ে করছি, এখন তুই খারাপ গায়নি। হ্যাঁ, কিছু হলে ভাই কিছু লোক কি জানেন, কিছু লোক আমি বলে এখন আমার এক্সের লগে কথা কইতে কেমন করি, কিছু হলে কি জানেন, কিছু লোক তুই নেশা আসস, কিছু হলে আমার এরকম নেশা করবে না দেয়। আমি না, আমি এটা বলি, আমি বলছি কি, গতবার আমি যখন বাইক কিনছি আমার এক্সের শ্বশুরের কাছ থেকে, মানে এক্স শ্বশুরের কাছ থেকে 8,000 টাকা দান নিছি, উনি পাগল হয়ে গেছে টাকাটার লেগা। এই কথাটা কইছি, আমি কি এক্সের নাম লইছি? হ্যাঁ, ও আমার বাপ মানে দেখতে পারে না, ওটা আমার কোনো সমস্যা নাই, কারণ সংসার করবো আমার লাগে, বাপ মার দেখবো কেন? ওর বাপ হলে একটু কইছে যে আমার লগে কি ব্যবহার গুলো সুন্দর করছে, এমন এমন সবসময় করে। আজ পর্যন্ত যার লগে মিশছি না, সবাই আমার কয় কি তোর কপাল পড়ছে। আর আস্তে আস্তে সবাইকে আমি লাইভে আনবো, সবাইকে আমি আস্তে আস্তে লাইভে আনবো, আমি সবাইকে লাইভে আনবো।